وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। যদি একটা জমিতে আপনি পানি ভরতে থাকেন আর দেখা যায় সে জমিতে গোয়াল আছে মানে ফুটো আছে, তাহলে যতই পানি দেন না কেন সেদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে ওই ফুটো, ওই যে গোয়ালটা আছে সেটাকে বন্ধ করতে হবে, তাহলে আমরা যতটুকুই পানি ভরবো সে পানিটা থেমে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজপুর থেকে, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমি এমন 30টি কারণ নিয়ে এসেছি যে 30টি কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে কখনোই আপনার পরিবারে উন্নতি আসবে না। কোনো পরিবারে যদি এই ধরনের কারণগুলো থেকে যায় তাহলে সে পরিবারে বরকত আসবে না। তাহলে আমাদেরকে জানতে হবে যে ওই 30টি কারণ কি। সম্মানিত ভাই, আজকে আমি ওই 30টি কারণ বলে দেবো। যদি আপনাদের মধ্যে এই 30টি কারণের মধ্যে কোনো কারণ থেকে যায় তাহলে আপনারা চেষ্টা করবেন সেই কারণ থেকে বিরত থাকা। কারণ এই 30টি কারণ যদি আপনার পরিবারে থেকে যায় তাহলে কখনোই আপনার পরিবার উন্নতি করতে পারবে না, বাড়িতে কখনোই শান্তি নেমে আসবে না, বাড়িতে কখনোই আপনি যতই না আয় করেন সম্পদ থাকবে না। সম্মানিত ভাই, 30টি কারণ কি সেটা জানতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভাই সকল, একটি কথা না বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। সম্মানিত ভাই, আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। ভাই সকল, অনেক ভাই কমেন্ট করেন যে হুজুর উন্নতি বাড়ানোর কিছু আমল দেন, এমন কিছু আমল দেন যাতে করে আমাদের সম্পদ বৃদ্ধি হয়। আমরা অনেক আমল কোরআন থেকে দিয়ে থাকি, তবে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই আমল করার আগে যে আমাদের বাড়িতে সম্পদ থাকছে না কেন, আমাদের হাতে কোনো ধরনের টাকা পয়সা থাকছে না কেন, আমার পরিবারের উন্নতি হচ্ছে না কেন, এর প্রথমে ফল্টগুলো খুঁজতে হবে। তার জন্য আজকে 30টি ফল্ট নিয়ে এসেছি। সম্মানিত ভাই, মন দিয়ে কিন্তু এই 30টি ফল্ট শুনবেন। নাম্বার 1, গোসল করার জায়গায় পেচ্ছাপ করা। মানে যেখানে আমরা গোসল করি, যেই গোসলখানাতে আমরা গোসল করি সেখানে পেচ্ছাপ করা। যদি অজান্তে এই ধরনের কাজ আপনারা করে ফেলেছেন বা করে থাকেন, যে গোসল যেখানে করেন সেখানে পেচ্ছাপ করেন, তাহলে এখান থেকে বিরত থাকবেন। 2 নম্বর কারণ হচ্ছে যে ঘর বাড়ি অপরিষ্কার রাখা, মানে পরিষ্কার না করা। অনেকেই দেখা যায় যে ঘর বাড়ি অপরিষ্কার রেখে দেয়, দেখা গেল এখানে কিছু ময়লা আবর্জনা যা আছে সব কিছু রেখে দেয়, ওখানে কিছু রেখে দেয়, এভাবেই পড়ে থাকে। বাড়ি থেকে বিভিন্ন রকমের দুর্গন্ধ যেন যাচ্ছেই না। এই ধরনের যদি কাজ আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে বিরত থাকবেন। নাম্বার 3, এশা এবং মাগরিবের মধ্যখানে ঘুমিয়ে যাওয়া। যে সম্মানিত ভাই, যদি আমরা দেখা যায় যে আমরা এশার সালাত আদায় না করেই যদি মাগরিবের সালাত আদায় করার পর ওই মিডিলটাতে আমরা ঘুমিয়ে যাই তাহলে কখনোই আমাদের সংসারে বরকত আসবে না। জি সম্মানিত ভাই, আমাদের পরিবারে কখনোই বরকত আসবে না। যে কারণটি হচ্ছে যে এশা এবং মাগরিবের মিডিলের মধ্যখানে যদি আমরা ঘুমিয়ে পড়ি। 4 নম্বর কারণটি হচ্ছে যে মেহমান বাড়িতে আসার পর দুঃখী হওয়া। জি, আমাদের মধ্যে অনেকেই আছেন যে দেখা গেল কোথাও থেকে যেন মেহমান এসেছে আমার বাড়িতে, আমি দুঃখী হয়ে গেলাম বা খুব বেশি খুশি হলাম না, মনের মধ্যে যেন একটা অসন্তুষ্টি কাজ করছে যে কেন এলো, আসার পর তো আমার মনে হয় খরচা বেশি হয়ে যাবে, আমার সম্পদ নষ্ট হয়ে যাবে, এরকম ধরনের একটা ভাবনা চিন্তা করা। যদি আপনার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে মেহমান আসার পর আপনি খুশি হতে পারছেন না, মেহমান আসার পর আপনার মনটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখনই আপনি সেটাকে পরিবর্তন করে ফেলুন। কারণ যে মেহমান আপনার পরিবারে আসছে সে আপনার রিজিক খেতে আসছে না, সে তার নিজের রিজিকই খাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওর ভাগের রিজিক আপনার মধ্যে দিয়ে দিয়েছেন, তার জন্য সে ওখানে এসেছেন, ওর নিজের রিজিক সে খেয়ে যাবে, এমন নয় যে আপনার রিজিক সে খাবেন। 5 নম্বর কারণ হচ্ছে যে আয়ের থেকে ব্যয় বেশি করা। জি, আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে আমরা যতটা না আয় করি তার থেকে বেশি ব্যয় করি। হয়তো দেখা গেল আমরা যদি 10 টাকা ইনকাম করি তো আমরা 12 টাকা অথবা 15 টাকা খরচা করে বসি। জি, যদি আপনার মধ্যে এ ধরনের লক্ষণ আছে, এ ধরনের অভ্যাস আছে যে আপনি যা আয় করেন তার থেকে বেশি ব্যয় করেন, তাহলে অবশ্যই দ্রুত এই কাজগুলো ছেড়ে দেন। কারণ এই কাজগুলোর কারণে আমাদের সংসারে উন্নতি আসে না, আমাদের পরিবারে উন্নতি আসে না। 6 নম্বর কারণ হচ্ছে যে আমরা সকালবেলায় সূর্য ওঠার পরও আমরা বিছানায় ঘুমিয়ে থেকে যাওয়া। যদি কারো পরিবারে এই ধরনের অভ্যাস থাকে যে সূর্য উঠে গেছে তারপরও যেন বিছানায় ঘুমিয়ে আছেন, তাহলে এই অভ্যাস আপনাকে আগেই ছাড়তে হবে। কারণ ফজরের সময়তে অবশ্যই বিছানা থেকে উঠতে হবে। যদি দেখা যায় যে সূর্য ওঠা পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন তাহলে এই অভ্যাস আপনাকে অবশ্যই ছাড়তে হবে। কারণ
এই অভ্যাসগুলো আপনার পরিবারের শান্তি, পরিবারের বরকত আনা থেকে বিরত রাখে। 7 নম্বর কারণ হচ্ছে, যেখান দিয়ে মানুষ চলাফেরা করে, যে জায়গায় মানুষ উঠা বসা করে, সেখানে পেচ্ছাপ অথবা পায়খানা করা। যেমন দেখা যাচ্ছে যে পথ, অনেককে দেখা যায় যে পথের মাধ্যমে যেখান দিয়ে মানুষ চলাফেরা করে, অনেকের আবার একটা অভ্যাস আছে যে পথে এমন জায়গাতে পায়খানা করবে যাতে করে মানুষের যাতায়াতে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। জি, যদি আপনার এই ধরনের অভ্যাস থাকে যে মানুষ যাতায়াত করে যে পথগুলোতে, সেখানে পায়খানা বা পেচ্ছাপ করা, তাহলে দ্রুত আপনি এই জিনিসগুলোকে ত্যাগ করেন। বা যদি দেখা যায় যেখানে মানুষ বসে আলোচনা করে, যেখানে মানুষ বসে আরাম করে, সেসব জায়গাতে পেচ্ছাপ অথবা পায়খানা করা থেকে বিরত থাকতে হবে। 8 নম্বর কারণ হচ্ছে যে পায়খানা বাথরুমে ঢুকে কথা বলা। জি, আমরা অনেকেই একটা অভ্যাস আছে যে আমরা যখন বাথরুম করি, আমরা যখন পায়খানায় বসে থাকি, তখন ওই অবস্থাতে কথা বলি। অনেক সময় মোবাইল ধরে মোবাইলে কথা বলি, অনেক সময় দেখা গেল বাইরে থেকে কেউ আওয়াজ মারে, এখান থেকে ভিতর থেকে আমরা কথা বলতে থাকি। জি সম্মানিত ভাই, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত আপনি ত্যাগ করে ফেলুন। 9 নম্বর কারণ হচ্ছে পুরুষ মানুষ উবুর হয়ে শোয়া, মানে বুকের ভারে। অনেক পুরুষ মানুষ দেখা যায় আমাদের মধ্যে যে আমরা কি করি, অনেক সময় পেট চাপা দিয়ে, মানে বুকটাকে চাপা দিয়ে ঘুমিয়ে থাকি। জি, এই থেকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, আমাদেরকে এই জায়গা থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের যদি কোনো ব্যক্তির অভ্যাস থাকে যে আমরা সবসময় বেশিরভাগই যখন ঘুমোতে যাব তখন পেটের ভরে ঘুমিয়ে থাকবো, বুকের ভরে ঘুমিয়ে থাকবো, তাহলে আপনি অবশ্যই এই কাজ থেকে বিরত থাকুন। কারণ এই কাজগুলো আমাদের সংসার, আমাদের পরিবারে বিভিন্ন রকম আয় উন্নতি থেকে বিরত রাখে। 10 নম্বর কারণ হচ্ছে যে কবরস্থানে গিয়ে আমাদের হাসাহাসি করা। জি, আমাদের অনেকেরই অভ্যাস আছে, আমরা যখন কবরস্থানে চলে যাই সেখানে গিয়ে দুনিয়াবি অনেক গল্পগুজব করি আর খিলখিল করে হাসতে থাকি। জি ভাই, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাসগুলো আছে যে আপনি কবরস্থানে গিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা করেন এবং হাসাহাসি করেন, তাহলে দ্রুত আপনি এই কাজগুলো থেকে বিরত থাকুন। 11 নম্বর কারণ হচ্ছে যে হাত না ধুয়ে খাবার খাওয়া। জি, আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসগুলো আছে যে আমরা দ্রুত তাড়াহুড়ো করে হাত না ধুয়ে যেন খাবার খেয়ে ফেলি। জি সম্মানিত ভাই, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত এই অভ্যাসগুলোকে ত্যাগ করুন। 12 নম্বর কারণ হচ্ছে দান করে খোটা দেওয়া। যদি আমাদের মধ্যে এমন অভ্যাস আছে যে কাউকে কিছু দান করলাম, কাউকে কিছু দেওয়ার পরে খোটা দেওয়া বলতে যে আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে না যে আমি কোনোদিন কারো উপকার করে ফেলেছি, কারো হেল্প করে ফেলেছি, দিয়ে দেখা গেল কোনো একটা কারণে আমি ওর কথার মাধ্যমে হোক বা ব্যবহারের মাধ্যমে আমি অসন্তুষ্ট হয়ে গেছি, তখন কথার মাধ্যমে আমি তুলে ফেলি, হ্যাঁ সেদিনকে তুমি না ওই জিনিসটা না দিলে তুমি না খেয়ে মরতে, এভাবে চেঁচিয়ে গর্বের সঙ্গে বলি, আমি দিয়েছিলাম বলে তুমি খেতে পেয়েছিলে, আমি দিয়েছিলাম বলে তুমি পড়তে পেয়েছি। যদি আপনার মধ্যে এই ধরনের অহংকার বা এই ধরনের অভ্যাস থাকে তাহলে দ্রুত আপনি এই অভ্যাসগুলো ত্যাগ করুন। 13 নম্বর কারণ হচ্ছে বিসমিল্লাহ ছাড়া খাদ্য খাওয়া বা খাবার খাওয়া। জি সম্মানিত ভাই, আমাদের অনেকেরই অভ্যাস আছে যে আমরা তাড়াহুড়োর কারণে বিসমিল্লাহ ছাড়াই খাবার খেয়ে বসি। জি সম্মানিত ভাই, বিসমিল্লাহ ছাড়া কোনো খাদ্য মুখে নেওয়া যাবে না। জি, যদি আমাদের মধ্যে এই ধরনের অভ্যাস থাকে তাহলে আমরা দ্রুত এই জিনিসগুলোকে ত্যাগ করব। আমরা বিসমিল্লাহ ছাড়া কখনোই কোনো খাবার, পানি যাই হোক না কোনো মুখে নেব না। 14 নম্বর কারণ হচ্ছে যে বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। জি সম্মানিত ভাই, আমরা অনেকেই দেখা যায় যে আমাদের অনেকের পরিবারে কোরআন মুখস্থ আছে, কোরআন পড়তে জানি আলহামদুলিল্লাহ, তবে দেখা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত করি না। জি, যদি আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত উঠেই যায়, আমাদের বাড়ির মধ্যে যদি দেখা গেল কোরআন তেলাওয়াত না করা হয়, তাহলে সে বাড়িতে কখনোই বরকত নেমে আসবে না, সে বাড়িতে কখনো আয় উন্নতি হবে। 15 নম্বর কারণ হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় না করা। জি, আমাদের অনেকেরই এই ধরনের অভ্যাস আছে, আমরা অনেকে মুসলিম তারপরে যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। অনেকে হয়তো শুধুমাত্র জুম্মার সালাত আদায় করি। জি সম্মানিত হয়, অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। জি, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত আপনি ত্যাগ করুন আর আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করুন। 16 নম্বর কারণ হচ্ছে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ না পড়া। জি, আমরা অনেকে খাবার খেয়ে নেই, খাওয়ার পর আলহামদুলিল্লাহ এই কথাটি পড়ি না। জি, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে যে খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়াটা অভ্যাস নেই, তাহলে অবশ্যই আপনি দ্রুত ত্যাগ করুন আর শুরু করুন, সিস্টেম লাগিয়ে দেন যে আমি প্রত্যেক খাবার যখনই খাবো না কেন খাবার শেষে অবশ্যই পড়বো আলহামদুলিল্লাহ। 17 নম্বর কারণ হচ্ছে বাম হাত দিয়ে খাবার খাওয়া অথবা পান করা। জি, আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা অনেক সময় বাম হাত দিয়ে অনেক খাবার খেয়ে ফেলি বা বাম হাত দিয়ে পান করে ফেলি। অনেক সময় আবার দেখা যায় স্টাইল দেখানোর জন্য আমরা কি করি, চায়ের দোকানে গিয়ে চাটা ধরি এক হাতে আর বাম হাতে হয়তো বিস্কুটটা ধরে খেয়ে ফেলছি, অথবা ডান হাত দিয়ে যদি বিস্কুটটা ধরেছি বাম হাত দিয়ে চাটা ধরে খেয়ে ফেলছি। জি সম্মানিত ভাই, কোনো কারণে আমাদেরকে বাম হাত দিয়ে সহজে খাওয়া চলবে না। জি, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাহলে অবশ্যই দ্রুত আপনি চেঞ্জ করে ফেলুন। জি, সবসময় আমাদেরকে ডান হাত দিয়েই খাদ্য খেতে হবে, ডান হাত দিয়েই পানি পান করতে হবে, বাম হাত দিয়ে কখনোই খাওয়া চলবে না। 18 নম্বর কারণ হচ্ছে দান করা থেকে বিরত থাকা। জি, আমাদের দেখা যায় অনেকের অনেক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
আমাদের পরিবারের মধ্যে দেখা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না, তারপরে যেন আমরা দান করছি না। জি, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস থাকে যে আপনার দান করার ক্ষমতা আছে, দান করার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারপরে যেন দান করছেন না, তাহলে দ্রুত আপনি এই অভ্যাস ত্যাগ করুন। শুনুন, যদি পারেন তাহলে 1 টাকা হলেও, 2 টাকা হলেও, 5 টাকা হলেও আপনি দান করুন। 19 নম্বর কারণ হচ্ছে ফজরের সলাত আদায় না করা। জি, আমরা অনেক ভাই আছি যে 5 ওয়াক্ত বলতে 4 ওয়াক্ত সলাত আদায় করি, ফজরের সময় সেই সলাতটা আদায় করি না। যে সম্মানিত ভাই, যদি আপনার মধ্যে এ ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত ত্যাগ করুন আর ফজরের সালাত পড়া শুরু করুন। 20 নম্বর কারণ হচ্ছে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালোভাবে না রাখা। জি সম্মানিত ভাই, আমাদের অনেকের এই ধরনের অভ্যাস হয়ে গেছে আমরা আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারি না। জি, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত সেটা ত্যাগ করুন এবং আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। 21 নম্বর কারণ হচ্ছে যে বাড়ির মধ্যে কুকুর পোষা। জি, আমরা অনেকেই কি করি, বাড়ির মধ্যে বিভিন্ন রকম খাবার খাদ্য দিয়ে থাকি, দিয়ে বাড়ির মধ্যে আমরা কুকুর পুষে থাকি, তার ফলে দেখা যায় যে ফেরেশতা আমাদের বাড়িতে পৌঁছাতে পারে না। জি সম্মানিত ভাই, হ্যাঁ, কুকুরকে আপনি খাবার খাদ্য দিতে পারেন, অবশ্যই দিতে হবে, খাবার খাদ্য দেবেন, তবে বাড়ির বাইরে দেবেন, এমন নয় যে বাড়ির মধ্যে দেবেন। মানে আপনার যে বাউন্ডারি আছে সবসময় চেষ্টা করবেন বাউন্ডারির বাইরে কুকুরকে রাখা এবং যথেষ্ট পরিমাণ তাকে সেবা যা দিতে পারেন, অসুবিধা নেই। তো যদি আমাদের মধ্যে এই ধরনের অভ্যাস আছে, কারণ কয়েকটা হাদিস আছে যে কারো বাড়িতে যদি কুকুর পোষা থাকে তাহলে প্রতিদিন কোনো জায়গাতে 1 কিরাত করে নেকি কমবে, 1 কিরাত করে, কোন জায়গায় আছে 2 কিরাত করে। 1 কিরাত সমান হচ্ছে এক বড় পাহাড় পর্বত, মানে এক বড় পর্বত বা পাহাড়ের সমান। জি সম্মানিত ভাই, তাহলে আজ থেকে আমরা এই কাজ থেকে বিরত থাকবো। যদি আমাদের বাড়ির মধ্যে কুকুর পোষা অভ্যাস থাকে তাহলে আমরা সেটাকে বের করে দেবো, তাড়িয়ে দেবো। হ্যাঁ, আমরা খাদ্য খাবার অবশ্যই দেবো, তবে বাড়ির বাইরে দেবো। 22 নম্বর কারণ হচ্ছে যে মা বাবাকে খাদ্য না দেওয়া। জি সম্মানিত ভাই, আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা ঠিক নিজে ভালো মন্দ ঠিকই খাই, তবে দেখা গেল আব্বা এবং মাকে যখনই খাবার দিতে যাই তখন তাদেরকে দিতে খুব কষ্ট হয়। জি, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে যে আপনার পিতামাতাকে সেবা করা থেকে বিরত আছেন বা দেখা গেল খাবার দেওয়া থেকে দূরে আছেন, তাহলে অবশ্যই আজ থেকে আপনি চালু করুন। আপনি যেমনভাবে খাবেন, আপনি যাই খাবেন তার একটা অংশ আপনার মা এবং বাবাকে দেওয়া। জি সম্মানিত ভাই, 23 নম্বর কারণ হচ্ছে অযথা সম্পদ খরচা করা। জি, আমাদের অনেকের অভ্যাস আছে যে কিছু সম্পদ পেয়ে গেছি বা কিছু টাকা পেয়ে গেছি, তার জন্য আমরা অযথা সম্পদ খরচা করি। অযথা মানে যে জিনিসটা আমাদের প্রয়োজন নেই, সেটা না থাকলেও আমাদের কাজে লাগবে, অসুবিধা হবে না, সেটা না হলেও আমাদের প্রয়োজন অবশ্যই মিটে যাবে। জি সম্মানিত ভাই, তারপর দেখা যায় যে আমরা ইচ্ছা করে সেই জায়গায় সম্পদটাকে ব্যয় করে ফেলি, ইচ্ছা করে অযথা জিনিস কিনে ফেলি। জি, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত সেটাকে ত্যাগ করুন। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে খরচা করা যাবে না। জি সম্মানিত ভাই, কারণ প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ সম্পর্কে আপনাকে হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে হবে। যে সম্মানিত ভাই, তাহলে যদি আপনার মধ্যে এই ধরনের এই ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত এখান থেকে বিরত থাকুন। 24 নম্বর কারণ হচ্ছে যে খাবার অপচয় করা। জি, খাবারকে নষ্ট করা। আমাদের অনেকের অভ্যাস আছে যে খাবার আমরা যতটা না পারবো তার থেকে বেশি নিয়ে নেই, দিয়ে অপচয় করি। জি, কোনো সময় কোনো খাবার অপচয় করা যাবে না। যে সম্মানিত ভাই, যদি আমাদের মধ্যে এই ধরনের অভ্যাস আছে যে খাবার অপচয় করা, তাহলে আমরা এখন থেকে সেটাকে তওবা করবো এবং সেখান থেকে বিরত থাকবো। জি সম্মানিত। 25 নম্বর কারণ হচ্ছে মানুষকে ঠকানো। জি, আমাদের অনেকের অভ্যাস থাকে যে আমরা সুযোগ পেলেই, একটু মাত্র সুযোগ পেলে আমরা মানুষকে ঠকিয়ে ফেলি বা ঠকানোর চেষ্টা করি। ভাই, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাহলে দ্রুত আপনি এখান থেকে সরে আসুন। জি, কখনোই মানুষকে ঠকানোর চেষ্টাও করবেন না, ঠকানো তো দূরের কথা, ঠকানোর চেষ্টাও করবেন না। প্রত্যেক ভাই এবং বোন দুজনকেই বলছি। জি সম্মানিত ভাই, 26 নম্বর কারণ হচ্ছে বাড়িতে গান বাজনা শোনা। সর্বসময় বাড়িতে গান বাজনা শোনা। অনেক ভাইয়ের বাড়িতে দেখা যায় যে যেন অভাব তো মিটছেই না, ঠিকমতো সংসার চলছে না, অসুবিধা হচ্ছে, তবে গান বাজনা বাজার দিকে আমরা ঠিকই আছি। জি, সারাদিন যেন আমাদের বাড়ির মধ্যে বেশ জোরসোর গান বাজনা বাজতে আছে। ভাই, যদি আপনার মধ্যে এই ধরনের অভ্যাস থাকে, যদি আপনার পরিবারের মধ্যে এই ধরনের অভ্যাস থাকে, দ্রুত এটাকে চেঞ্জ করুন, এটাকে পরিত্যাগ করুন, এটাকে ত্যাগ করুন। কারণ যদি কারো বাড়িতে এই ধরনের গান বাজনা বাজতে থাকে তাহলে তার বাড়িতে কখনো উন্নতি হবে না, কখনোই তাই সম্পদ বৃদ্ধি হবে না, সম্পদ সবসময় কমতেই থাকবে। যে সম্মানিত ভাই, 27 নম্বর কারণ হচ্ছে আমরা যখন খাবার খেয়ে থাকি, তারপর যে অবশিষ্ট খাবারটা রয়ে যায়, যে থালিতে যে খাবারটা থেকে যায়, তার উপরে আমরা হাত ধুয়ে ফেলি। জি সম্মানিত ভাই, যদি এ ধরনের আপনার একটা অভ্যাস আছে যে অবশিষ্ট খাবার যা আছে আপনার কাছে সেটা থালাতে আছে, তার খাবারের উপরেই আপনি হাত ধুয়ে নিচ্ছেন, আপনি দ্রুত এই কাজগুলোকে ত্যাগ করুন। ভাই সকল, 28 নম্বর কারণ হচ্ছে রাগের মাথায় খাবার ছুঁড়ে ফেলা।
জি, আমাদের অনেক অভ্যাস থাকে, যখন আমরা অতিরিক্ত রেগে যাই তখন কি করি, আমাদের কাছে যে খাবারগুলো থাকে সেগুলোকে নিয়ে আমরা ছুঁড়ে ফেলে দিই। জি, যদি আপনার মধ্যে এ ধরনের অভ্যাস আছে যে রাগের মাথায় খাবারকে ছুঁড়ে ফেলে দেওয়া, তাহলে আপনি এখনই সেটাকে ত্যাগ করুন। কারণ এই ধরনের অভ্যাস আমাদের পরিবারে থাকলে কখনোই আমাদের পরিবারে শান্তি নেমে আসবে না, আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসবে না, আমাদের সম্পদ কখনোই বাড়বে না, সম্পদ সবসময় কমতে থাকবে। জি, 29 নাম্বার কারণ হচ্ছে যে খাবারগুলো আমাদের বেঁচে যায় খাদ্য খাওয়ার পর, অবশিষ্ট যে খাবারগুলো থাকে সেগুলোকে আমরা নোংরা জায়গায় ফেলে দেই। জি, আমাদের একটা অভ্যাস থেকে গেছে যে আমরা খাবার ফেলার সময় আমরা তাকিয়ে দেখি না, দেখা যাচ্ছে একটা ড্রেন পেয়ে গেছি, আমরা সেই ড্রেনে দেখা গেলো পায়খানা যাচ্ছে, পেচ্ছাপ যাচ্ছে বা নোংরা জিনিস যাচ্ছে, আমরা সেই খাবারগুলোকে সেখানেই ফেলে দিই। জি, যদি আপনার মধ্যে এ ধরনের অভ্যাস আছে তাহলে আপনি দ্রুত সেটাকে চেঞ্জ করুন। যদি খাবার বেঁচেই যায় তাহলে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে কোনো জায়গাতে যদি জন্তু জানোয়ার আছে তাহলে সেখানে খাবারটাকে ঢেলে দেওয়া, কোনো কুকুর বা কোনো বিড়াল বা কোনো কিছুই আছে বা ছাগল বা যাই আছে না কেন, আপনাকে সেখানে খাবারটা দিতে হবে। যদি সেটাও না পান, ছাতের উপরে টেরেসের দরকারে রেখে আসতে হবে, যাতে করে কাক পাখি সবকিছু এসে ওখান থেকে খেতে পারে। জি, অথবা ভালো জায়গাতে ফেলতে হবে। জি সম্মানিত ভাই, যদি আপনার মধ্যে এই খারাপ অভ্যাসগুলো আছে তাহলে দ্রুত সেটা চেঞ্জ করে ফেলুন। 30 নম্বর কারণ হচ্ছে যে খাবার ছুঁয়ে কসম করা। জি ভাই সকল, আমরা অনেক সময় কোনো কিছু কথা বলার পরে দেখা গেল সেটা সত্য হোক অথবা মিথ্যা হোক, আমরা কিন্তু খাবার ছুঁয়ে কিন্তু কসম করে ফেলি। জি, এর মধ্যে বা এর মাধ্যমে আমাদের বরকত কিন্তু কমে যায়। জি ভাই, যদি আমাদের মধ্যে এ ধরনের অভ্যাস আছে যে খাবার ছুঁয়ে কসম করা, অযথা হোক অথবা কারণে হোক না কেন, তাহলে দ্রুত আমরা এই জায়গা থেকে সরে আসবো। কারণ অযথা আমরা খাবার ছুঁয়ে যদি কসম করি তাহলে আমাদের সংসার, আমাদের পরিবার থেকে আয় উন্নতি উঠে যাবে। জি সম্মানিত ভাই, আজকে আমি মোটামুটিভাবে 30টি কারণ নিয়ে এসে আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে কি কারণে আমাদের পরিবারে বরকত, আমাদের পরিবারে আয় উন্নতি হচ্ছে না। জি সম্মানিত ভাই, আমরা অনেক কিছু তদবির দেখে থাকি যে আয় উন্নতি বাড়ানোর, তবে আমাদের যে ফল্টগুলো থাকে সেগুলোর দিকে আমরা লক্ষ্য রাখি না। ভাই, যদি একটা জমিতে আপনি পানি ভরতে থাকেন আর দেখা যায় সে জমিতে গোয়াল আছে, ফুটো আছে, তাহলে যতই পানি দেন না কেন সেদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে ওই যে গোয়ালটা আছে সেটাকে বন্ধ করতে হবে, তাহলে আমরা যতটুকুই পানি ভরবো সে পানিটা থেমে যাবে। জি ভাই সকল, আজকে যে মূল্যবান বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সে বিষয়গুলো থেকে আপনি কি উপকৃত হতে পেরেছেন? আপনাকে কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন, কম করে হলেও ধন্যবাদ দেবেন যে ভাই আপনার এই আমলগুলো থেকে বা আপনার কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার লেগেছে। ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাই, আজকে এই পর্যন্ত, আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।